করম পরব জয় দিন বাপ ঘার গো, জয় দিন বাপ ঘার। মানবিক সংস্কৃতির এক অমূল্য রত্ন করম নাচ। এই নাচ শুধু একটি বিনোদনের রূপ নয়, বরং এটি একটি স্বতন্ত্র সংস্কৃতি, ঐতিহ্য এবং সমাজের প্রাকৃতিক সভ্যতার সত্যিকার প্রতিফলন। করম নাচের উৎস আসলে আঞ্চলিক ও বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের জীবনযাত্রার সাথে সম্পর্কিত। এটি মূলত কৃষি ও প্রাকৃতিক উর্বরতার সময় উৎসব আকারে উদযাপিত হয়। আদিবাসী সংস্কৃতি, আচার অনুষ্ঠান এবং প্রকৃতির সাথে মানুষের গভীর সম্পর্ককে এই নাচের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়। অন্যা করিস কম কথা শুনি প্রবাসে করে, চোখে কোনাইল গো, চোখে কোনাইল। বহু হেতে গিয়া পন দাদাগ বহিন হেতে গে পর, বহু হেতে গিয়া পন দাদাগ বহিন হেতে গে পর, বহু হেতে গিয়া পন। করম নাচ শুধুমাত্র বিনোদনের জন্য নয়, এটি একটি সাংস্কৃতিক পরিচয়ের অংশ। এই নাচে অংশগ্রহণের মাধ্যমে যুব সমাজ নিজেদের ঐতিহ্যকে সংরক্ষণ করে। এটি প্রতীকীভাবে আকৃষ্ট করে তরুণ প্রজন্মকে এবং তাদের মূল ঐতিহ্যগত শিকড়ের দিকে ফিরিয়ে নিতে সাহায্য। আজকের দিনে প্রযুক্তির সংমিশ্রণে করম নাচ নতুন রূপ নিয়েছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটি দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে। নতুন প্রজন্মের শিল্পীরা বিভিন্ন নতুন কৌশল, কোরিওগ্রাফির মাধ্যমে নাচের মধ্যে আধুনিকতা এবং এক্সপেরিমেন্টেশন নিয়ে আসছে, কিন্তু সেখানেও সাংস্কৃতিক গভীরতার সেই চেতনাকে রক্ষা করে চলেছে। প্রতি বছর করম উৎসবের উদযাপন শুরু হয় এবং এটি স্থানীয় জনগণের মধ্যে আনন্দ এবং ঐক্যের প্রতীক। সবাই মিলে নাচে, গান গায় এবং একসাথে উদযাপন করে, নতুন ফসলের জন্য কৃতজ্ঞতা জানায়। করম নাচ শুধু একটি নৃত্য নয়, এটি একটি জীবনধারার কৌশল। এই নাচের মাধ্যমে আদিবাসী সম্প্রদায় নিজেদের ঐতিহ্য, বংশে সাংস্কৃতিক গৌরব রক্ষা করে। করম নাচের সৌন্দর্যে আমরা দেখতে পাই মানুষের হৃদয়ের বন্ধন। ধর্ম, জাতি, বর্ণ নির্বিশেষে মানুষের ভেদাভেদকে ভুলে ঐক্যে পৌঁছানোর এক নতুন বার্তা দেয় নৃত্যের মাধ্যমে।